جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আল্লাহু আকবার। জমিনের বরকত, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, এই মাটিতে আল্লাহ বরকত দান করেন, যার জন্য আমরা রিজিক পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, যে মহান রব্বুল আলামিন সব কিছুতেই আমাদের জন্য রিজিক রেখে দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, এই দেখতেছেন আসছি একটি খেজুরের বাগানে। এইখান থেকে একদম মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত দিয়েছেন, খেজুর দিয়েছেন। আবার এই খেজুর হলো আজওয়া খেজুর, যে সম্পর্কে একাধিক হাদিস রয়েছে। এই আজওয়া খেজুর একটি চিকিৎসা, তিব্বর নববী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা দিয়েছেন, যে সম্পর্কে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন। ইমাম বুখারী এবং মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ বলেছেন, মান তাসাব্বাহ বিসাবআ তামারাতিন আজওয়াতান লাম ইয়াদুররুহু যালিকা লিয়াউমি সুম্মুন ওয়ালা সিহর। যে ব্যক্তি 7টি আজওয়া খেজুর সকালে খাইলো, ওই দিন জাদু টুনা বিষাক্ত সব থেকে সে নিরাপদ, বিষ তাকে আক্রমণ করতে পারবে না। অন্যত্র রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, মান ইস্তাসবাহা সাবআ তামারাতিন আজওয়াতান লাম ইয়াদুররুহু সুম্মুন ওয়ালা সিহরুন যালিকা লিয়াউম। অর্থাৎ যে সকাল সকালে 7টি আজওয়া খেজুর খাইলো, সন্ধ্যা পর্যন্ত ওই দিন সম্পূর্ণ মুক্ত থাকবে। অন্যত্র মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেছেন, ইন্না ফি আজওয়াতিল আলিয়াতি শিফাউন। আলিয়ার যে খেজুর রয়েছে, আজওয়া খেজুর, এর মাঝে আরোগ্যতা রয়েছে। তো আজওয়া খেজুর আপনি কখন খাবেন এই উপকার পেতে হলে? আজওয়া খেজুর আপনার উপকার পেতে হলে খেতে হবে সকালে খালি পেটে, তখন এই উপকারটি পাবেন। কারণ একাধিক হাদিস রয়েছে, ইবনে হিব্বানে, ইমাম মুসলিম হাদিস বর্ণনা করেছেন, ইমাম আহমদ হাদিস বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ যেখানে ইরশাদ করেছেন, মা আয়েশার হাদিস, যে ইন্না ফি আজওয়াতে আলিয়া শিফা আলা রিকিন নফস। অর্থাৎ আলিয়ার যে আজওয়া রয়েছে, এর মাঝে আরোগ্যতা রয়েছে খালি পেটে যদি কেউ খায়। তাই প্রিয় বন্ধুগণ, সকাল সকাল যদি আপনি খালি পেটে 7টি আজওয়া খেজুর খান, সারাদিন আপনার যে কোনো বিষাক্ত কীটপতঙ্গ থেকে মুক্ত থাকতে পারবেন, বিষ শরীরে প্রবেশ করবে না, জাদুটোনা থেকে সম্পূর্ণ মুক্ত পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই চিকিৎসায় খেজুরের মধ্যে দিয়েছে একটা নিয়ামত। আসুন আজ থেকে এই চিকিৎসাটা গ্রহণ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব থেকে হেফাজত করুন, নিরাপদ রাখুন। আমিন, আল্লাহুম্মা আমিন।